আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কক্সবাজারে শান্তিপূর্ণভাবে চলছে ৩ উপজেলায় ভোট গ্রহণ। জেলার নবগঠিত উপজেলা ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলায় মোট ১৯৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। ৩ উপজেলায় সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। এদিকে ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ৩ উপজেলায় মোট ভোটার ৫,৮৫,১৬৩ জন। আজ ভোটের দিন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে, এই প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার। এ সময় তিনি ২০৪১ সালের মধ্যে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন এবং এক্ষেত্রে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬ থেকে ২০২৫ অনুযায়ী স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল দপ্তরের ভূমিকার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তর ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এতে বসতবাড়ি ও পতিত জমিতে বাগান করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে বিভিন্ন প্রকারের সার, ফলের গাছ ও শাকসবজির বীজ বিতরণ করা হয়। আজ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাবুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সন্ধ্যায় উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে কোর্টবাজার প্রাচীন মহাশ্মশান চত্বরে ধর্মীয় উৎসব শুরু হবে। একক সদ্ধর্ম দেশনায় প্রধান অতিথি থাকবেন ভদন্ত কুশলায়ন মহাতেরো। প্রধান পরিচালক জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ ও প্রশিক্ষণ কেন্দ্র। আবহাওয়া আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা
41 চলবে রাত 9টা 25 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 25, চলবে রাত 3টা 43 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 43, চলবে আগামীকাল সকাল 9টা 43 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।